বরিশালের বিএম কলেজে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদ এবং নিরাপত্তা চেয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বাস শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দক্ষিণাঞ্চলের কতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে? শীতের সকালে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? গতকালকে রাতের বেলা কিন্তু শিক্ষার্থীদের সাথে এখানকার যারা শ্রমিক রয়েছে তাদের একটি সংঘর্ষ হয় এবং শ্রমিকরা বলছেন যে তাদের একটি গাড়ি এ সময় ভাঙচুর করা হয় এবং এখানের যে শ্রমিক ইউনিয়নের যে অফিস রয়েছে সেটিও ভাঙচুর করা হয় এবং তার প্রতিবাদেই কিন্তু তারা আজকে সকল ধরনের বাস চলাচল এই রুটের বন্ধ করে দিয়েছে। এবং গতকালকে রাতে যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু আসলে যারা শ্রমিকরা রয়েছেন তারা মনে করছেন যে আসলে তাদের কোনো নিরাপত্তা নেই এই গাড়ি চলাচলের ক্ষেত্রে, যে কারণে আসলে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং আজ সকাল থেকে এই রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের প্রায় 13-14টি রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ এবং এখানে যারা যাত্রীরা আসছেন আসলে তারা বাস না পেয়ে কিন্তু আবার অন্য মাধ্যমে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে সকালবেলা এই রূপাতলী বাস টার্মিনালটিতে কিন্তু যাত্রীদের একটি ভিড় দেখা যায়, কারণ এখান থেকেই তারা অফিস আদালতগামী যাত্রীরাও কিন্তু এখান থেকে যায় ঝালকাঠি, বিশেষ করে বাকেরগঞ্জ এলাকায়। তো সেই যাত্রীরা এখানে আসছেন এবং বাইক কিংবা অটোরিকশা কিংবা সিএনজি যোগে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটু জানিয়ে রেখেছি এই বাস টার্মিনাল থেকে বরিশাল, খুলনা, ঝালকাঠি, বরগুনা, আমতলী, কুয়াকাটা, কলাপাড়া এইসব রুটে কিন্তু বাস চলাচল করে। সেই বাসগুলো পুরোপুরি বন্ধ এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে তাদের একটি গাড়ি গতকালকে রাতে ভাঙচুরের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরপরই কিন্তু তাদের যে অফিস রয়েছে কিংবা নতুন রূপাতলী বাস টার্মিনালের যে অফিস রয়েছে সেগুলোও কিন্তু তারা ভাঙচুর করেছে। এবং এক্ষেত্রে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা এমনটাই দাবি করছেন, কারণ আসলে যে কোনো সময় আসলে তাদের উপরে যে এই হামলা কিংবা এই যে অভিযোগ কিংবা এই ভাঙচুরের ঘটনা এটি কিন্তু নতুন না বলছেন তারা। এই কারণেই আসলে তারা তাদের নিরাপত্তার দাবিতে, এবং তারা বলছেন যে নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত তাদের এনশিওর করা না হবে কিংবা নিরাপত্তা সিকিউরিটি দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা সব ধরনের বাস চলাচল বন্ধ রাখবে। এবং সকাল থেকেই এই টার্মিনাল থেকে সব রুটে বাস চলাচল কিন্তু আমরা বন্ধ দেখতে পেয়েছি। যাত্রীরা যারা রয়েছেন তারা আসছেন, কিছুটা ভোগান্তিতে পড়ছেন, তারা এসে আসলে তাদের গন্তব্যের যে গাড়িগুলো সেগুলো পাচ্ছেন না, তারা এসে ফিরে যাচ্ছেন কিংবা অন্য মাধ্যমে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন, কিছুটা ভোগান্তিতে তারা পড়ছেন। এবং এই ধর্মঘট আসলে কতদিন চলবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি কিংবা নিরাপত্তা না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে গাড়ি চালাবেন না। তবে বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে এটি একটি সুষ্ঠু সমাধান করা হবে। তবে শ্রমিকরা বলছেন যে যেহেতু তারা মাঠ পর্যায়ে আসলে গাড়ি চালায় কিংবা কাজ করে সেক্ষেত্রে আসলে তাদের নিরাপত্তাটা জরুরি। যতক্ষণ পর্যন্ত তাদের এই নিরাপত্তা দেয়া না হবে কিংবা নিরাপত্তার কথা চিন্তা না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা গাড়ি এখান থেকে চালাবেন না কিংবা গাড়ি নিয়ে কেউ কাজ করবেন না বলছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু প্রায় 13 থেকে 14 রুটে বাস চলাচল করে, বিশেষ করে কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, এছাড়া ঝালকাঠি, খুলনা পর্যন্ত কিন্তু এখানে এই রুট থেকে গাড়ি চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু এই রুটগুলো বন্ধ থাকায় এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিছুটা বিপাকেই পড়েছেন, কেননা সকালবেলা কিন্তু আসলে এই জায়গাটিতে পুরো যাত্রীদের আনাগোনায় মুখরিত থাকে। সেই জায়গাটি আমরা দেখেছি পুরোপুরি ফাঁকা এবং বাস কাউন্টারগুলো একদম বন্ধ এবং বাসগুলো টার্মিনালের ভেতরে কিন্তু রাখা হয়েছে বন্ধ করে। কোনো ধরনের চলাচল কিন্তু এই মুহূর্তে এই রূপাতলী বাস স্ট্যান্ড থেকে চলাচল করছে না বাস। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালে চলছে বাস শ্রমিকদের ধর্মঘট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।